ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবারও চলে এসেছি। দেখো সব কাজ করে স্নান করে রান্নাঘরে বসে পড়েছি। চা দিয়ে শুরু করি, তারপরে রান্না করি। আর এই ভিডিওতে তোমাদের দেখাই, তাই সেরকম আজকেও চলে এলাম। তা নিয়ে নিচ্ছি গরম গরম চা। এই দেখো, এবার চা নিয়ে বসে পড়বো। আর আমারটা দিয়ে দিলাম সুগার ফ্রি, কারণ চাটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তা চিনিটা তো না মানে না খাওয়ার চেষ্টা করি, তাই জন্য। আর মেয়ে চিনি ছাড়াই খায়, এরকমই। তারপর বলো, আমি তো চাটা খাই, তোমরা চা নিয়ে বসে পড়ো, তারপরে গল্প করতে আমার গল্প শোনো আর তোমরাও চা খাও। তার আগে বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর চায়ের সাথে বিস্কুট হবে না এমন কোনো হয়? তাই চায়ের সাথে নিলাম বিস্কুট। চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে, তারপরে করবো টিফিন। তার জন্য পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো সব নিয়ে বসে পড়েছি। আর তার মধ্যে না একটু নুন মিশিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখাইনি। আর এর মধ্যে দিয়ে দিলাম ডিম। তোমরা যেমন পরিমাণে করবে সেরকম পরিমাণে নিয়ে নেবে। তা ডিমটা দিয়ে ভালো করে মেখে নেবো বাটির মধ্যে, যেমন নাকি অমলেট করার সময় ডিমটা মাখি সেরকম। তবে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করলে ভালো হয়, কিন্তু এরকম করে যদি মেখে করা যেত তাহলে জিনিসটা ঝুরঝুরে হয়, আর খেতেও ভালো লাগে, বেশ অল্প তেলেও হয়ে যায়। তা তোমরা কি এরকম করে ওটস খাও? আর ওটস খেতে কে কে ভালোবাসো? ভালোবাসা ছাড়া এখন খেতে ভালো করতে হয় পরে কিছু কিছুর জন্য, তাই না? তো ভালো করে তো মাখিয়ে নিলাম ডিমটা, তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তাতে দিয়ে দিলাম একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা। তাতে কী হতো, একটা ফ্লেভারটা আসবে, খেতে বেশ ভালো লাগবে তার জন্য। তারপরে ডিম মাখানো ওটসটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করেই যেতে হবে, মানে খুন্তি রাখলে হবে না। তা নাড়াচাড়া করতে করতে দেখো জিনিসটা ঝুরঝুর হয়ে যাবে, আমার ভাজা হয়ে যাবে। তাই সেটাই হয়েছে, দেখো খুব সুন্দরভাবে এদিক ওদিক একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার হচ্ছে এটাকে প্লেটে নামিয়ে নেবো, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার প্লেটে নামিয়ে নেবো। ঝুরঝুরে ওটস, দেখতে পাচ্ছ, এটা খেতেও কিন্তু ভালো লাগে, ঝাল ঝাল নুন নুন। আর তারপরে দেখো টিফিন তো হয়ে গেছে, টিফিন তো খেয়ে নিলাম। আর টিফিন খাওয়ার পরে বসিয়ে দিয়েছি ভাত। এমনকি ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে সেটাও তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ। আর ভাত নামানোর পর আমি একটুখানি গ্যাসে বসিয়ে দিই, নিজে চটচড়া একটা আওয়াজ হয়, তারপরে নামিয়ে নিই, জানো। তারপরে নিয়েছি পাবদা মাছ, যেটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে ভাজা করেছি, ভাজা হয়ে গেছে। তারপরে একটু মশলা রেডি করছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা, জিরে গুঁড়ো, টমেটো। যতই কাঁচা লঙ্কা দাও না কেন, শুকনো লঙ্কা না দিলে একটু কালার আসে না, তাই না? তার জন্য। আর এদিকে দেখো, আজকে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন। আর এবার দিয়ে দেবো সেই যে মশলাগুলো রেডি করছি, সেই মশলাগুলো। তারপরে যে প্লেট ধোয়া জল, সেটাও দিয়ে দিলাম। তাতে কি আর মশলার কালারটা খুব সুন্দর আসে, কষাতেও খুব ভালো হয়। তাই সেই জন্যই দেখো ভালো করে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলার গা দিয়ে তেল বের হয়, তাই না? যদিও বা তোমরা জানো কি ভিডিও দেবো বলো তো, তাই যেটা করি সেটাই তোমাদের সাথে নিয়ে আসি। তাই ভিডিওটা অনেকদিন আগেকার, ছাড়বো ছাড়বো করে ছাড়া হচ্ছে না। আর আমার এখন একটু সমস্যার জন্য ভিডিও প্রতিদিন দিতে পারছি না। হ্যাঁ, ভিডিও তো আমার মানে কি বলবো, ইউটিউবকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তাই ইউটিউব ছাড়া থাকতে পারবো না। তাই ইউটিউবকে ভালোবাসি, ভালোবাসবো। তাই ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, কিন্তু ভিডিও দেবো। তা দেখো ঝোলটা তো ফুটে গেছে, তারপর ভাজা মাছ দিলাম, তখনও ধনেপাতা দিয়েছি, এমনকি নাবিয়ে নিয়েছি, তারপরে দেখো ধনেপাতা দিলাম। কেমন হয়েছে পাবদা মাছের তেল অবশ্যই কমেন্ট করে বলো। আর সবাইকে বলো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আমিও তোমাদের ভিডিও পুরোটা দেখি অ্যাড সহ, এটাই বলবো। আর সবাইকে বলবো একটু লাইকটা করে দিও, আর সাথে হাইপও করে দিও। তারপরে নিয়ে নিলাম শীতকালের প্রাণ বলতে পারো এটা, তাই না? শীতকালে মানে বেঁতে শাক যদি মানে বলা হয় যে বেঁতে শাক, বাহ, খুব ভালো। তার শাকটা খেতে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, তারপরে কালো জিরে, শুকনো লঙ্কা আর বেশ খানিকটা রসুন। তারপরে দিলাম শাকগুলো, তারপরে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। বেঁতে শাক সাধারণত বেগুন দিয়ে খায়, তা আমি আজকে শুধু শুধুই করবো, জানো তো। সত্যিকারে বেঁতে শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? মানে শীতকালের জিনিস, বেঁতে শাক দিয়ে অনেক শাক আছে, খেতে খুবই ভালো লাগে। তা দেখো, শাক তো রান্না করার সময় জল বেরোয়, তা আমারও তাই হয়েছে। তাই একটুখানি রেখে দিয়েছিলাম, জলটা গেলে গেছে। তারপরে এবার হচ্ছে কি অনবরত নাড়াচাড়া করবো। তারপরে দেখো হয়ে এসেছে, ধনেপাতা দিয়ে নাবিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ। আর কে কে বেঁতে শাক খেতে ভালোবাসে অবশ্যই বলো। গার্নিশের জন্য উপর দিয়ে একটা কাঁচা বেঁতে শাকও দিয়ে দিলাম। তারপরে ওই কড়াইটায় আবার জল ফুলিয়ে বসিয়ে দিলাম, কেননা মাছ হয়েছে, শাক ভাজা হয়েছে। সবার তো মাছ খায় না, সবাই শাক ভাজাও খায় না, তার জন্য তো আরও কিছু করতে হবে। তার জন্য ডাল করবো। আর আজকে আলু ভাজা বা আলু ভাতে কিছুই একটা করিনি আমি। তার জন্য মাথায় বুদ্ধি এলো যে আজকে আলু দিয়ে ডাল রান্না করবো, আলু ভাতে বা আলু ভাজার কমতিটা এটাতে পূরণ হয়ে যাবে। তার জন্য দেখো সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু, টমেটো, নুন, লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর জল দিলাম। তো জলটা যাতে ফুটে গেছে, এবার ডালটাকে ভালো করে ঘেটে ঘুটে নিলাম। তারপরে উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করছি, দাঁড়াও। পাবদা মাছের তেল ঝাল, বেঁতে শাক ভাজা, আর হচ্ছে আলু দিয়ে ডাল। আর আলু দিয়ে ডাল তোমরা কী কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? খেতে কিন্তু খুব ভালো হয়। তারপর রুটি দিয়েও খুব ভালো লাগে। তারপরে নিয়েছি ভাত। সব কাজ টাজ করে মা মেয়ে খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম। সংসারে তো কত রকম কাজই থাকে, তাই এরকম আমি মাঝে মাঝে বেরিয়ে পড়ি যখন আমাদের দরকারি কাজগুলো করতে হয়।
তা তরকারি কাজ মিটিয়ে এরকম আসছি, তারপরে দেখছি রাস্তায় কদবেল মাখা হচ্ছে, জানো। কদবেল মাখা দেখলে খাবো না তাই কোনো হয়, তো ওখান থেকে কদবেল মাখা নিয়ে বাড়ি চলে এলাম। তারপরে আসিনি, তারপরে দেখো বাড়িতে এসে সন্ধ্যেবেলায় নিয়ে নিয়েছি তাল। তোমরা বলতে পারো যে তাল এই সময়, এটা কি আগেকার ভিডিও? না গো, এটা এখনকার ভিডিও। আমার বর তো সবজির ব্যবসা করে, তা মাঝে মাঝে এরকম নিয়ে আসে, অসময়ে এরকম তাল পাওয়া যায়। তাই দেখো তালটাকে ভালো করে ঝুড়িতে আমি ছাড়িয়ে নিলাম, তাতে আঁশটা থাকে না, এতটা পিউরি বেরিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই তালটাকে আমি দুটো রেসিপি করবো, একটা হচ্ছে তালের ক্ষীর বানাবো, আর একটা হচ্ছে কি বড়া বানাবো। তার জন্য নিয়েছি নারকেল। আর দেখো তালটা তো দেখতেই পারলে, নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তা ওইখানে যে কড়াই যে তালটা আছে, সেই তালটাকে দুভাগ করব। একটা ক্ষীর বানাবো বলে সেটা কড়াইতে রেখে দেবো, আর যেটা বড়া বানাবো সেটা বাটিতে তুলে নেবো, এই দেখো। আর নারকেলটা সেটা দুভাগ করব, ক্ষীরের মধ্যে কিছুটা দিয়ে দেবো, আর বড়া করবো, বড়াতে কিছুটা দিয়ে দেবো, জানো তো। তারপরে নিয়ে নিয়েছি যে নতুন গুড়, এ দেখো গুড়টাকে আমি এরকম গ্রেটারের সাহায্যে নিয়েছি, যাতে জিনিসটা খুব সুন্দর মিশে যায়। তা দেখো বড়াতেও কিছুটা দিয়ে দিলাম, আর তোমার যে ক্ষীর বানাবো তাতে। আর এটা কী দিচ্ছি বলো তো, মৌরি গুঁড়ো, মানে মৌরি দিয়ে তো অম্বল হবে না, যেহেতু নারকেল আছে, তাই ক্ষীরেও দিলাম, আবার এদিকে বড়াতেও দিলাম। তাই ক্ষীরে তো সবটা দিয়ে ফেলেছি, তাই ক্ষীরটাকে ভালো করে জাল দিয়ে নাবিয়ে নেবো। এই দেখো। আর অসময়ের জিনিস খেতে কার কার ভালো লাগে? মানে সময়ের জিনিস তো ভালো লাগে অবশ্যই। আর এখন যে সেই তালের গন্ধটা যেন ভুলে গেছিলাম, এই তালটা পেয়ে না সেই তালের গন্ধটা এত ভালো লাগছে, কি বলবো, আর টেস্টও ছিল, জানো তো। তালটা মিষ্টি তাল, তার মধ্যে একটুখানি নতুন গুড় দিয়েছি, আরও খেতে টেস্ট হয়েছে। তা দেখো তাল জাল দেওয়ার সাথে জানো তোমরা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে যদি ছিটে একটা আসে না, তাহলে আর দেখতে হবে না। তো দেখো হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে নাবিয়ে নেবো। আর এরকম ক্ষীর খেতে তো আমার তো ভীষণ ভালো। তোমরা এইরকম তালের ক্ষীর খেতে কে কে ভালোবাসো? ঠিক আছে, বলো। তারপরে দেখো বড়া করবো বলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ময়দা, ক্ষীর তো চালটা হয়ে গেছে, বেরোচ্ছে ময়দা দিয়ে। এবার হচ্ছে কি এক মানে বড়াটা যে করবো সেটা হচ্ছে কি মেখে নেবো। আর যে কোনো বড়া করতে গেলে মানে এরকম পিঠে টাইপের একটুখানি কলা না দিলে হয় না, জানো তো। তাই কলাটাকে দেখো গ্রেটারের সাহায্যে নিচ্ছি, যাতে কোনো গোটা গোটা না থাকে, যেন খুব সুন্দর মিশে যায়, তার জন্য। এই দেখো এরকম করে গুড়টাও নিয়েছি, এরকম করে কলাটাকেও এরকম করে বার করে নিয়েছি, যাতে জিনিসটা খুব সুন্দর মিশে যাবে, তার জন্য তো। এই দেখো এবার সবগুলোকে ভালো করে সুন্দর করে খুব সুন্দরভাবে মেখে নেবো। আর জিনিসটা যত মাখবে তত তো জিনিসটা ভালো হবে না, নরম হয়, তাই না। তবে এর মধ্যে তোমরা খাবার সোডা দিতে পারো, বা যার যেমন ভালো লাগে। চালের গুঁড়ো, আর আমি দিচ্ছি সুজি। চালের গুঁড়োর বদলে আমি দিয়েছি সুজি, সুজিটা যেন একটা মচমচ ভাব আসে, জানো তো। তাই দেখো সুজিটা দিয়েও ভালো করে এবার হচ্ছে গিয়ে মেখে নেবো, যেন সবগুলো খুব সুন্দর মাখা হয়ে যায়, আর সবাই যেন সব জায়গায় খুব সুন্দরভাবে পৌঁছেছে, জানো তো। এই দেখো দেখতে যে ভালো করে চটকে চটকে মেখে নিলাম, এই মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কড়াইতে সাদা তেল, তারপরে আর কি ছোট্ট ছোট্ট করে ভাজতে হবে। আর পরোটাটা ভাজতে হলে একটু তেল লাগে, তার জন্য একটু তেলটা বেশি করে দিলাম। এই দেখো এবার হচ্ছে ছোট ছোট করে দিয়ে দেবো, মানে খুব একটা বড় করে জিনিসটা খাসতে হবে না, ছোট ছোট করে জিনিসটা খাসতে হবে, ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এ দেখো যতটা পরিমাণে ধরবে ততটা পরিমাণে দিয়ে দেবো। আর এরকমভাবে সবগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে কি একে একে উল্টে পাল্টে ভেজে তুলে নেবো। আর মচমচে বড়া ভাজা কে কে খাবে? চলে আসো আমাদের বাড়িতে। ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার, তা আমি অনেকদিন পরে ছাড়ছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগে তোমরা সেটাও বলো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাব করে পাশে থেকো, তোমরা কমেন্ট রেখে দিচ্ছ, আমি তোমাদের কাছে চলে যাবো। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি, তোমরা কমেন্ট রেখে দিও, তোমাদের কাছে চলে যাবো। আর তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, এটাই বলবো। তা তোমাদের তো একবার তুলে দেখালাম, কিন্তু না, বড়াগুলো সব ভেজে নিয়েছি, সেটা সবটা দেখায়নি, যে একই জিনিস কতবার দেখাবো তার জন্য। তারপর জন্য রাতের খাবার করতে রুটি আর আলুর তরকারি। তা আটা মেখে নিয়েছি, এদিকে আলুও কেটে নিয়েছি, যে একটা আলুর তরকারি করবো বলে। তার জন্য মাছের তরকারি তো রুটি খেতে ভালো লাগবে না। আর যেহেতু বড়াটা মিষ্টি মিষ্টি হয়েছে, আমাদের বাড়িতে মিষ্টি মিষ্টিটা না থেকে ঝাল ঝালটাই বেশি পছন্দ হয়। তাই দেখো এই যে বড়াটা, সেটাই দেখালাম যে সবটা তুলে নিয়েছি, এদিকে কাটাকাটি করছিলাম বড়াগুলো দিয়ে, মানে দিতে দিতে দিয়ে কাটাকাটি করছে, সেটা হয়ে গেল, তো বড়াটা তুলেছি, তোদের সেটাও দেখিয়ে দিলাম। তারপরে পরোটা যে ভেজে নিলাম, এই দেখো উল্টে পাল্টে সেটাও দেখালাম। তা আজকে রাতে হবে আলুর তরকারি, পরোটা, আর তোমার তালের বড়া আর তালের ঘি, এই দিয়ে খাওয়া হবে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালোবেসে সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এখনকার মতন আছি, সবাইকে টাটা।